নমস্কার, আমি অর্পিতা। আমাদের কথা ও গল্প চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আমি একটা নতুন ভাবনা, নতুন চিন্তা নিয়েও চলে এসেছি। আজকে এদিন হচ্ছে আমাদের বাড়ির একটা অনুষ্ঠান কি বলবো, একটা রিচুয়াল। আপনারা দেখতে থাকুন, দিলেই বুঝতে পারবেন। আশা করি ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু জায়গায় হয়, নিশ্চয়ই আপনাদের বাড়িতেও হয়তো হয়ে থাকবে। দেখুন তাহলে আমার আজকের ভিডিও। আমি স্নান করে চলে এসেছি। আগে প্রথমে বাবুকে আলু ভাজা দিয়ে মুড়ি খেতে দিয়েছি, তারপরে স্নান করতে গেছি। ওরা ভোরবেলা উঠে পড়েছে, কারণ ভোরবেলাও উঠেও পড়েছে। আর দেখুন আমার স্নানের সাথে সাথে ওদেরও স্নান করা কমপ্লিট। মানে বড়োবাবু, ছোটোবাবু, আমি, ঠাম্মা সবারই স্নান করা হয়ে গেছে। কিন্তু স্নান তো হয়ে গেছে, কিন্তু বাসি বিছানাও উঠেনি, আর ঘরেও জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে। যাই হোক, সেগুলো বাকি, কিন্তু যেই কাজটা মেন সেই কাজটা এখন চলছে। এই যে ছোটোবাবুকে টুক পরানো চলছে। কী ব্যাপারটা হচ্ছে আমি আস্তে আস্তে আসছি। আমি ওদেরকে স্নান করিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে ওর ঠাম্মিদের কাছে দিয়ে এসেছি। তারপর চলে এসেছিলাম জামা কাপড় শুকাতে ছাদে। ছাদে এসে দেখে এক ভয়ানক কাণ্ড, চারিদিকে হনুমান ভর্তি। দেখুন আমি চারদিক দেখছি, কেন বলুন তো, এত হনুমান লাফালাফি করছে। সে মানে আমাকে তো ভয় পাচ্ছেই না, উপরন্তু যেন ঝেঁপে পড়বে এরকম। আমাদের বাড়ির দিকে জানেন তো, যেরকম সবজি চাষ হয় সেরকম প্রচুর হনুমানও আছে। মানে এত হনুমানরা পেট ভরে খেতে পারে, কি আর বলবো, এত হনুমান। বিছানাও তুলে দিলাম, ঘরটরও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমাদের বাইরে চলছে পুজো। কিসের পুজো, কী উপলক্ষে পুজো, দেখলে ভিডিওগুলো বুঝতে পারবেন। বলেই ফেলি, বলুন। পুজোটা হচ্ছে যারা হচ্ছে বাবা মায়ের প্রথম সন্তান, ওদেরই সেই উপলক্ষে এই পুজোটা হয়। আমি স্নান করার আগে একটু সবজিও কেটে রেখে গেছিলাম, কারণ যেহেতু বাড়িতে একটু পুজো আছে, দেরি হবে জানি। আর এখনকার বাঁধাকপি জানেন তো এতটাই শক্ত, এমনি সেদ্ধ করলে হয় না, প্রেসারে মানে সিটি পড়ার আগে নামিয়ে দিতে হবে। তাই এই বাঁধাকপিটা প্রেসারে দিয়ে একটা সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। পটল ভাজাও করে নিচ্ছি চটপট করে, কারণ আমিও একটু বাইরে যাব, রান্না হচ্ছে। আর বড়োবাবুকে স্নান করিয়ে দিয়েছি, কিন্তু পুজোটা একটু দেরি আছে, তখনও কিন্তু পড়তে বসেনি। এই যে আমি তাকে বলছি, বাবু পড়তে বসো। আর ভাববেন না যে আমরা বাচ্চাকে অবহেলা করে ভিডিও করি। ভিডিওটা জাস্ট রান্না করছি, ক্যামেরাটা স্ট্যান্ডে লাগানো আছে, তাই হয়ে যাচ্ছে, কোনো আলাদা করে কিছু নয় যে কেউ ধরে আছে, বাচ্চাদের সময় দিচ্ছি না, ওসব কিছু নয়। আর বড়োবাবুকে সকালবেলাটা ওর বাবাই পড়ায়, নয় স্যার আসেন। আর আমি সকালটায় রান্না বান্না খাওয়া দাওয়া এই নিয়ে ব্যস্ত থাকি। তারপর স্কুল থাকে, তাই আমি সকালটা খুব সাধারণত কম দেখাই, আমি যতটুকু দেখাই রাতের বেলা। এদিকে বাঁধাকপি চচ্চড়িও বসিয়ে দিয়েছি, আর শাশুড়ি মাও ডাক পাড়ছে, তাই আমি গ্যাসটা একটু আঁচটা কমিয়ে দিয়ে আমি বাইরে চলে এসেছি। এখানে এক কাকিমা, উনি চন্দন ঘুঁটছেন, ঠাকুরও বানানো হয়ে গেছে, এবার পুজো শুরু হবে। এই যে দেখুন, এখানে ভাগ আছে জানেন তো, ছেলেদের একটা কটা থাকবে 5টা, আর মেয়েদের 3টে, এরকম গোবর আর মাটি দিয়ে ঠাকুর বানানো, তার মাথায় দুর্ব আর ফুল দেওয়া, তারপর ধান, তুলসী পাতা, তারপর হলুদ জল, কী সব ব্যাপার স্যাপার থাকে, আমি সঠিকটা জানি না। এই যে মা এগুলো দিয়ে সব কিছু করছে। আর যে কাকিমা চন্দন খুঁড়ছেন, উনি সবসময় ওনাকেই দেখেছি পুজো করে আসতে, এবছর দেখছি আমার শাশুড়ি মা করছেন। যাই হোক, সবাই মিলেই হয়েছে পুজোটা। আর এক কাকিমা ছিলেন, উনি হচ্ছেন ফল টল কেটে দিয়েছিলেন। আর সকালবেলা তো সবাই স্নান হয়নি, এই জন্য অনেকে পুজো লাগতে পারেনি। যে আমার দুই বিট্টু দাঁড়িয়েছে, দুই বিট্টুর এই যে পৌষ অষ্টমী পুজো উপলক্ষে এই দুটো সোয়েটার আমি কিনে দিয়েছি। ওর ঠাম্মিও দুটো ড্রেস কিনে দিয়েছে, ওর মামা বাড়ি থেকেও দুটো ড্রেস এসছে। যাই হোক, ওদের এই পুজোতে অনেক জামা কাপড় হয়েছে। আর যেহেতু এটা বড়োবাবুর পুজো, ছোটোবাবুর নয়, কিন্তু বড়োবাবুর পুজো বলেই ছোটোবাবুও বলে আমারও পুজো। সব শাশুড়ি মারা প্রণাম করে নিচ্ছেন এক এক করে, তারপরে আমিও প্রণাম করে নেব। আর আমাদের এখানে জানেন তো মাদুর কাঠির চাষ হয়, ওই কাজ চলছে, তাই সবাই একটু ব্যস্ত আছে, তাই সবাই নেই। কিন্তু আমার বাড়িতে অনেক মেম্বার, সবাই নেই বলে ভাববেন না যে পুজোতে কেউ নেই, সবাই একটু কাজে ব্যস্ত, তাই নেই। এই যে সবাই নমঃ করে নিলাম। আর দেখেছেন আমার ছোটোবাবুও কত সুন্দর নমঃ করতে পারে, শিখে গেছে ও এখন। আর বড় ছেলে থাকার জন্য ছোটোবাবু অনেক কিছু একা একা করতে পারে।
এই যে ছোটোবাবু নাচ হয়ে যাচ্ছে আনন্দে। আর ও একটু এখন বড় হচ্ছে, তো আমার সঙ্গটা একটু বেশি করে চায়, আমাকে পায় না তো। তাই যতটা মানে সম্ভব হয় ওকে সময় দেওয়ার চেষ্টা করি। বড়োবাবুরও প্রণাম হয়ে গেল। আর দেখুন আমাদের বাড়িতে আর একজন এসছে, যে ছোট্ট বন্ধু, এ হচ্ছে আমার ছোট ছেলের বন্ধু শুভায়ু, অরিনের বন্ধু শুভায়ু। শুভায়ু এসছে আমাদের বাড়ি। তাকে সে নাকি যখন আমাদের বাড়িতে ঢোকে তাকে দাদাভাই মেরেছে, সে আমাকে এটা দেখাচ্ছে, এই জন্য আমি তাকে আদর করে দিচ্ছি। এই যে মাথায় মেরেছে, আমাকে দেখিয়ে দিল, তাকে একটু আদর করে দিলাম। এবার সবাইকে বিস্কুটও দিলাম, ছোটো বাবুর এই যে হাতেও বিস্কুট, শুভায়ুকেও বিস্কুট দিয়েছি, সে তার মায়ের সাথে চলে গেল। তার পেছন পেছন দেখুন আমার ছোটো ছেলেও চলে যাচ্ছে। এবার লাস্ট কাজ দুধ গরম করা, তারপরে খাওয়া দাওয়া করে স্কুল বেরিয়ে পড়বো। আর স্কুল থেকে ফেরার পথে দেখুন মানে স্কুল করে আর কি, স্কুল শেষ করে বাড়ি ফেরার পথে এই মাছটা পেয়েছি। এই মাছটা হচ্ছে নোনা মাছ, সামুদ্রিক মাছ। এই মাছের ঝোল করলাম, রাতের ঝোল। সবাই আমার ভিডিও দেখতে থাকুন। নমস্কার, কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা ফুপু ও খোকা। তেলে শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা সব পুরো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছ প্রদেশ, ভাঙছ জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ, থানা, আপিস ঘর, চেয়ার টেবিল, দেয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান বিমান, অস্ত্র, ভাগাভাগি ভাঙা ভাঙি, চলছে যেন হরির লুট। তার বেলা তেলে শিশি ভাঙলো বলে কুকুর বলে রাগ করো, তোমরা যেসব ঢেড়ে খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা নমস্কার, সবাই ভালো থাকুন।